দেখেন ব্রয়লার মুরগির মাংস আমি পেঁয়াজ রসুন দিছি। আজ আমি মাংস এই যে চিকেন কষা করবো। আজ আমি দেখেন আজ আমি চিকেন কষা করবো। এই পেঁয়াজ কুচি রেখেছি আর এতে জিরা ধনে মরিচ একসাথে বেটে রাখছি, তার সাথে বাদামটা বেটে নেব। জিরা শাহি জিরা আর গোলমরিচ আর ধনে একসাথে বেটেছি, এর সাথে আমি এই বাদামটা অ্যাড করে দেবো। দেখেন বেটে নিয়েছি, এগুলো আমি মাংসের উপর দিয়ে দেবো। এই দেখেন এই যে রসুনটা বেটে নিয়েছি, রসুন আর আদা একসাথে বেটে রাখেছি। পরিমাণ মতো লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ দিলাম। এই দেখেন পরিমাণ মতো হলুদ দিছি। যে শুকনো মরিচের গুঁড়া দেবো, পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। দেন সামান্য একটু রেডিমিক্স মাংসের মশলা দেবো। যে আদা রসুন বাটা দিলাম। ব্রয়লার মাংস অনেকে খেতে পারেন না, আমি যেভাবে এই কষাটা করব মাংস কষা, সেভাবে আপনারা মাংস কষা করবেন। প্রথমে গরম জল করে এই মাংসটা ধুয়ে ফেলে দেবেন। আমি কিন্তু প্রথমে গরম জল করে মাংস ধুয়ে ফেলে দিয়েছি। দুইটা আমি আলু দিয়েছি। এভাবে গ্রেনেড করে আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এভাবে ঢেকে 15 মিনিট আমি রেখে দেবো। 15 মিনিট পরে আমি আবার আসছি। এই যে 10 মিনিট পরে চলে আসলাম। এবার একটু হালকা চিনি দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচি দিলাম। আমি তেলে সামান্য একটু লবণ দেবো, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আমি তেলটা ফটকাবে না, তার জন্য দুইটা শুকনো মরিচ দিলাম। দেখেন আমি সাধারণভাবে চিকেন কষা তৈরি করছি। দেখেন আমি সাধারণভাবে চিকেন কষা তৈরি করব। এবার এই আদা রসুন বাটা দেবো। বেশি মশলাপাত্রে পাক না করে সাধারণভাবে আপনি চিকেন কষা তৈরি করবেন, দেখবেন খুব সুস্বাদু লাগবে এবং খেতে পারবেন।
দেখেন পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে, দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিকেন কষা করার সময় আপনি একটু পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেবেন। এবার আমি চিকেনটা দিয়ে দেবো, গ্রেনেড করা চিকেনটা দিয়ে দেবো। এইভাবে নেড়ে চেড়ে আমি কষি নেব 5 মিনিটের মতো। 5 মিনিট ধরে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষি নেব। দেখেন গাছ থেকে জল ছেড়ে গেছে, তেলও বেরোচ্ছে, জলও বেরিয়ে গেছে। ব্রয়লার চিকেনে জল দেওয়া লাগে না, জল বেরোই। আর মাংসটা নরম, সময়ও লাগে না। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেবো, এক্সট্রা জল ব্যবহার করলাম না। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার 5 মিনিট পরে ঢাঙিটি উঠাচ্ছি। দেখছেন চিকেন কষা কেউ প্রায় হয়ে যাওয়ার পথে। এই দেখেন আমি কীভাবে চিকেন কষা করছি নর্মালে, সেটা দেখেন। কটা তেজপাতা দিলাম, কয়টা কাঁচামরিচ ছাড়া দিলাম। দেন চিকেন কষা আমার হয়ে গেছে। এবার এই যে গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলা দেবো। সামান্য একটু ঘি দিলাম। দেখেন আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। এই দেখেন এটা আমি শসাগুলো দেবো। এগুলো দেওয়ার পর আমি শসাটা দেওয়ার পর আমি 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট ঢেকে দেওয়ার পর 2 মিনিট ঢেকে দেবো। শসাটা দেওয়ার পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে।
এই দেখেন চুলাটা আমি একদম নিভিয়ে দিয়েছি। এবার আমি 2 মিনিট পরে ঢাকনিটা উঠাবো। এই দেখেন এবার আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি আপনাদের দেখাচ্ছি চিকেন কষা। এই দেখেন কালারটা দেখেন, ব্রয়লার মুরগির চিকেন কষা। আপনারা এইভাবে চিকেন কষা করবেন, খুব সুন্দর লাগবে খেতে। আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখেন।